আসসালামু আলাইকুম। আমরা ১১৪টা সূরার মূল কথা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন কোরআনে এক সূরা আছে যার নামও রাখা হয়েছে নারীদের নামে? সেটা হলো সূরা নিসা। এই সূরায় আল্লাহ তাআলা বলেছেন ন্যায় বিচার, নারী পুরুষের অধিকার, পরিবার এবং সমাজের শৃঙ্খলা নিয়ে। সূরার নাম নিসা অর্থাৎ অর্থ নারী। কোরআনের অন্য কোনো সূরার নাম পুরুষ কিন্তু নাই। এখানে নারীকে বিশেষ গুরুত্ব দিয়ে সূরার নাম রাখা হয়েছে সূরা নিসা। এটা প্রমাণ করে ইসলামে নারীর মর্যাদা কতটা উঁচু। ৪ নম্বর সূরার ১ নম্বর আয়াত। বাংলা অর্থ: হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। আর ব্যাখ্যা গেলে আল্লাহ জানিয়ে দিলেন, নারী পুরুষ আলাদা নয়, তারা একই মূল থেকে সৃষ্টি, একই আত্মা থেকে, একে অপরের পরিপূরক। ইসলামে নারীকে কখনো অবজ্ঞা করে না, বরং নারীকে মা, বোন, স্ত্রী, কন্যা হিসাবে সম্মানের স্থানে। এরপর ৩ নম্বর আয়াতে বাংলা অর্থ: তোমরা যদি এতিমদের প্রতি ন্যায় বিচার করতে না পারো তবে একটিমাত্র স্ত্রী গ্রহণ করো। এই আয়াতে ইসলামে অধিক বিয়ে অনুমতি দিলেও সীমা বেঁধে দিয়েছে, যেখানে অধিক বিয়ে করা শুধু তখনই অনুমোদনযোগ্য যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, অন্যথায় একটি যথেষ্ট। এটা নারীকে নিরাপত্তা ও মর্যাদাকে কেন্দ্র করে দেওয়া আল্লাহর নির্দিষ্ট গাইডলাইন। আয়াত ৩৬ বাংলা অর্থ: তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, আর মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করো, আত্মীয় স্বজন, এতিম, দরিদ্র, প্রতিবেশী, তাদের সবার হক আছে। দেখা গেলে এই একটি আয়াতে আল্লাহ আমাদের দিয়েছেন পুরো মানব ধর্মের শিক্ষা। শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের পাশে দরিদ্র, এতিম, প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করা ঈমানের অংশ। ৪০ নম্বর আয়াতে বাংলা অর্থ: আল্লাহ একটি অণুর ওজন পরিমাণও জুলুম করেন না। আয়াতের কিছু অংশ দেখা গেলে আল্লাহ সুবিচার এত নিখুঁত যে তিনি একটি ধূলিকণার মতো ছোট কাজকেও হিসাবের বাইরে রাখেন না। আপনার কোনো ভালো কাজ হারাবে না, এমনকি চোখের পানি, একটি হাসি, একটি দোয়াও।